আমেরিকার স্টেডিয়ামে চমৎকার একটি ঘটনা ঘটে গেছে, যে বিষয়টা সবার নজর কেড়েছে। আমেরিকার মতন দেশে সেই বিশ্ব মঞ্চে ফুটবল স্টেডিয়ামে কালেমার পতাকা যে সম্মান দেওয়া হয়েছে, কালেমার পতাকা উঁচু করা হয়েছে, মাটির সাথে ঘাসের সাথে লুটিয়ে বিছিয়ে দেওয়া হয় নাই। ফিফার এই সিদ্ধান্তকে সকলে স্বাগত জানিয়েছে। ফিফার এই সিদ্ধান্তটা গোটা বিশ্ববাসীর নজর কেড়েছে। কিন্তু বিশ্ব মঞ্চে, বিশ্বকাপ ফুটবলের মঞ্চে কালেমার পতাকার সম্মান, কালেমার সম্মান, সৌদি আরবের এই পতাকাতে কালেমা লেখা আছে, এই সম্মান দেওয়া এটা একটি বিশ্ববাসীকে একটি নীরব দাওয়াত ভূমিকা পালন করেছে। আপনারা কি লক্ষ্য করেছেন এটা কিভাবে সম্ভব? যেটা ফিফার নিয়ম হলো প্রতিটা দেশের যখন খেলা হয়, দেখবেন স্টেডিয়ামে দুইটা দেশ মোকাবেলা করে, সেই দুইটা দেশের পতাকা যখন উন্মোচন করা হয়, যখন খেলা শুরুর পূর্বেই সঙ্গীত পরিবেশন করা হয়, সঙ্গীতের সময় দুই দেশের পতাকাকে ঘাসের সাথে, মাঠের সাথে কিন্তু বিছিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যতিক্রম অনলি ওয়ান, এই সৌদি আরবের পতাকাকে জমিনে বিছিয়ে দেওয়া হয় নাই। তাও কোন দেশে? যুক্তরাষ্ট্রের মতন দেশে, আমেরিকার মতন স্টেডিয়ামে কিন্তু এই ঘটনা ঘটেছে। আমি আজকে এই বিষয়টা বিশ্লেষণ করতে চাই, এটা কে করলো, কার ইশারায় এই ঘটনা ঘটলো। আমি আমার প্রিয় বেধর্মী ভাইদের জন্য আমি এটা গবেষণা করার জন্য, আমার গবেষণার আলোকে আমি 4টা বিষয় নিয়ে বেধর্মী ভাইদেরকে গবেষণা করার নির্দেশ দিচ্ছি। এই ঘটনা থেকে বেধর্মী ভাইদের 4টা শিক্ষা গ্রহণ করা, 4টা গবেষণার দিক রয়েছে। এমন কি ঘটলো যে এই শুধুমাত্র একটি পতাকা, যে পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে 1 নম্বর শিক্ষা হলো যে এই কালেমাটা, এটা কি শুধুমাত্র একটি বাক্য, শুধুমাত্র কি একটি লিখনী, এটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ? কেন এই ঘটনা ঘটলো? প্রত্যেকটা দেশের পতাকা মাঠে শুইয়ে দেওয়া হয়, কিন্তু সৌদি আরবের পতাকা, এই কালেমার পতাকাকে কিন্তু মাঠে শোয়ানো হলো না। কেন? এই ঘটনাটা কেন, কি ঘটলো, এটা একটু আপনারা চিন্তা করবেন। বেধর্মী ভাইদের 1 নম্বর চিন্তা হলো যে আপনার চিন্তা করবেন, 1 নম্বর শিক্ষা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধুমাত্র একটি বাক্য নয়, এটা হলো আল্লাহ নবী বলছেন আফদলু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি কোটি ঈমানদার মুসলমানের হৃদয়ের, প্রাণের, বিশ্বাসের, আস্থার স্লোগানের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো 1 নম্বর বিষয়। আমি বেধর্মী ভাইদেরকে আমি এটা নিয়ে একটু চিন্তা করতে বলবো। যেই দেশে, যুক্তরাষ্ট্রে, তারা ইসলাম মুসলমানদের কখনো সম্মান চায় না, কালেমার তারা কখনো সম্মান চায় না, যেই আমেরিকা সব সময় ইসলাম মুসলমানদের বিরোধিতা করে, সেই দেশে আমেরিকার, যুক্তরাষ্ট্র, তাদের পতাকার বিষয় তো এমন উঁচু করা হলো না, তাদের পতাকাও তো জমিনে লুটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শুধুমাত্র কালেমার সম্মানে এই যে সৌদি আরবের পতাকাকে কিন্তু জমিনে না উঠিয়ে মাঠ কর্মীরা উঁচু করে ধরে রেখেছে, যেই দৃশ্যটা গোটা বিশ্বর নজর কেড়েছে। সুবহানাল্লাহ। এটা কে ঘটিয়েছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার ওই সত্তা আল্লাহই করেছে, ওই আল্লাহ সমস্ত রাজত্বের মালিক, ওই আল্লাহ সম্মান দেওয়ার মালিক, ওই আল্লাহ বেইজ্জতি করার মালিক। আমি 1 নম্বর এটা আমি বেধর্মী ভাইদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য চিন্তা করব যে দেখেন, আমেরিকার পতাকাকে যেখানে সম্মান দেওয়া হয় না, তাদের দেশে কালিমাকে সম্মান দেওয়া হয়েছে, সৌদি আরবের পতাকাকে সম্মান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এমন একটি ধর্ম যার পবিত্র বিষয়গুলো যুগে যুগে অসংখ্যবার অমুসলিম বেধর্মী ভাইরাও
সম্মান করতে, প্রশংসা করতে বাধ্য হয়েছে। কেন নয়? সবচেয়ে সম্মান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত এবং সবচাইতে উত্তম সুন্দর দিন ধর্ম হলোই তো ইসলাম। এই জন্য আমি অনুরোধ করব, বিষয়টা আপনি একটু চিন্তা করবেন, আপনি একটু গবেষণা করবেন। আপনি কেন চিন্তা করবেন? তার কারণ আমি অনুরোধ করব, এটা সাধারণ কোনো ধর্ম নয়। আপনি বংশের জন্য, আপনি নিজের ইসের জন্য নয়। আপনি চিন্তা করছেন পরিবারের চাপে আমি ধর্ম ত্যাগ করতে পারছি না, আমি ধর্ম ত্যাগ করতে পারছি না। কিন্তু চিন্তা করবেন আপনার পরকাল আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার শেষ উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে শেষ উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেছেন ফাদাখালাল জান্নাহ, তার স্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমি আপনাদের জন্য 4টা এই ঘটনা থেকে শিক্ষার 2 নম্বর হলো যে যুগে যুগে খেয়াল করবেন, অসংখ্য অমুসলিম ভাইরা কিন্তু ইসলামের সৌন্দর্য তারা প্রশংসা করতে বাধ্য হয়েছে। কেন হবে না? আমি আপনার কাছে, বিবেকের কাছে এই অনুরোধটা রাখছি, আপনি একটু চিন্তা করেন, আপনি একটু সঠিক পথে ফিরে আসেন না। আপনি সারা জীবন ভর আপনি অন্যায় করেছেন, মুসলিম ছিলেন, আপনি এখন একটাবার বিশ্বাসের সাথে পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার পিছনে 50 বছর 80 বছরের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর শিক্ষা হলো এই ঘটনা থেকে, পৃথিবীকে একত্রিত করার জন্য শুধু ধন সম্পদ শক্তি টাকাই কিন্তু পারে না। পৃথিবীতে একত্রিত করতে বিশ্বাস মানুষের হৃদয়কে এক করতে পারে। বিশ্বাস মানুষের হৃদয়কে এক করতে পারে। ইমানদার মুসলমানরা এই কালেমার প্রতি কেমন বিশ্বাস স্থাপন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার প্রতি বিশ্বাস মুসলমানরা এক করতে পেরেছে। বিধায় এই কালেমার জন্য এক হয়ে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মুসলমানরা আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন পর্যন্ত নিজ দ্বিধায়, কোনো দ্বিধা না বন্ধ করে নিজ দ্বিধায় দিয়ে দিবে, কোনো আপত্তি করবে না, আল্লাহর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিবে। এটা একমাত্র এই বিশ্বাসের উপরেই সম্ভব। 4 নম্বর হলো, আমি অমুসলিম ভাইদের জন্য শিক্ষা এবং গবেষণা করার জন্য অনুরোধ করব। 4 নম্বর হলো, দেখেন, প্রত্যেকটা দেশের জন্য স্টেডিয়ামে খেলার সময় জাতীয় সঙ্গীতের পূর্বে তাদের পতাকাটাকে জমিনে লুটিয়ে দেওয়া হয়, কিন্তু কালেমার সম্মানের জন্য সৌদি আরবের পতাকার জন্য, আপনি কি খেয়াল করেছেন, শুধু সৌদি আরবের পতাকা নয়, প্রতিপক্ষ কে ছিল? বিরোধী দল ছিল উরুগুয়া। এটা কিন্তু বড় শক্তিশালী দল। সৌদি আরবের পতাকা যখন উঁচু করা হলো, সাথে সাথে উরুগুয়ার পতাকাটাকে উঁচু করে দেওয়া হলো। এটা কি শিক্ষা বহন করে? এটা শিক্ষা বহন করে হলো ইসলাম এটা এমন একটি সম্মানী ধর্ম, ইসলাম এমন একটি সম্মানের দিন, ইসলাম এটা এমন একটি বিধান, কোরআন ইসলাম যারাই সম্মান করবে, কোরআন ইসলামের সঙ্গে, কালেমার সঙ্গে যারাই কাছাকাছি আসবে, যারাই এক হতে পারবে, তাদের টাচে, ইসলামের টাচে, কালেমার টাচে যারাই আসবে, আল্লাহ পাক তাদেরকেও সম্মানিত করবে। এইখানে দেখেন সৌদি আরবের পতাকা উঁচু হয়েছে, সৌদি আরবের এই কালেমার পতাকার জন্য উরুগুয়ের পতাকাটাও কিন্তু উঁচু করা হয়েছে। আমি অনুরোধ করব, আপনি আসুন, আপনারা একটু চিন্তা করুন, আপনারাও ইসলামের সুশীতল ছায়ার তলে শান্তির ধর্ম, সর্বোত্তম ধর্ম, সম্মানের ধর্ম ইসলাম ধর্ম নিয়ে আপনি একটু গবেষণা করুন, আপনারাও ফিরে আসুন, এই প্রত্যাশায় আমি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এক হয়ে থাকার জন্য, মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, এবং কালেমা শুধু কালেমা নয়, যারা মুসলমান এই কালেমা শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে পড়বেন এমনটা নয়। এই কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। এই বিষয়টাকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাসূলের বিধিবিধান অনুযায়ী বাকি জীবন আমরা পার করব ইনশাআল্লাহ।